ঢাকায় গ্রিসের এমবেসি না থাকায় হয়রানির শিকার হচ্ছেন গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গ্রিস সরকার বাংলাদেশিদের প্রতি সহনশীল হলেও ভারতে অবস্থিত গ্রিস এমবেসির বাংলাদেশ বিদ্বেষী মনোভাবের কারণে পরিবার আনতে না পেরে বিপাকে পড়েছেন প্রবাসীরা। গ্রিস থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। ইউরোপের দেশ গ্রিসে বসবাসরত 25,000 বাংলাদেশিরা নানা হয়রানির শিকার হচ্ছেন। ঢাকায় গ্রিসের এমবেসি না থাকায় প্রবাসীদের বাধ্য হয়ে ভারতে যেতে হয়, আর সেখান থেকে শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে ভিসা রিজেক্ট করা হয় বলে অভিযোগ করেছেন অনেক প্রবাসী। আমরা এই দেশে 98 মানুষের কাগজ ফলে গেছে, সেই মিলিয়ে আনতে পারছে নাই, আর ওখানেও আনাত নাই। ওই ইন্ডিয়া ভাড়ানি লাগে, মা বোন ফাটাইয়া বহুত দুর্গতি করা লাগে, আভিলো ফালাই দিয়ে আর কোনো ভিসা পায় না। আমরা এখান থেকে সব ধরনের পেপার ওকে করে পাঠাইলেও ইন্ডিয়া থেকে আমাদের পেপারগুলো রিজেক্ট আসে। গ্রিক সরকার এই কয়েক বছরে আমাদের পেপারের ব্যাপারে যেভাবে একটু সহনীয় আচরণ আমাদের সাথে করছে, এই দেশে ফ্যামিলি আনার ক্ষেত্রেও যদি এইরকম একটু সহনীয় আচরণ করে আমরা আসলে খুশি হইতাম। গ্রিসে বসবাসরত 25,000 বাংলাদেশির সকলেই পরিবার ছাড়া গ্রিসে বসবাস করছেন। দীর্ঘদিন গ্রিসে বসবাসের সুবাদে কাগজপত্র পেলেও 25-30 বছর হয়ে গেছে অনেকের পরিবার আনতে পারেননি। অনেকে অভিযোগ করছেন ফ্যামিলি ভিসার জন্য উপযুক্ত কাগজ থাকলেও ভারত থেকে অদৃশ্য কারণে ভিসা প্রদান করা হয়নি। এই যে প্রায় 30 বছর হয়ে গেছে, এখন আমি ফ্যামিলি আনতে পারতেছি না। ইন্ডিয়াতে যেতে হয়, ইন্ডিয়াতে যাওয়ার পরে এরা আমাদেরকে ভিসা দেয় না। যারা 15 বছর 20 বছর কার্ডই পায় না, কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে। সাগর কিংবা মরুভূমির পথে গ্রিসে ঢুকে অনেকে দীর্ঘদিন পর কাগজ পেলেও অনেকে পরিবার পরিজন না আনতে পারায় বিবাহ বিচ্ছেদ সহ মানসিক ভারসাম্য হারিয়ে মৃত্যুর গুলে ডলে পড়ছেন। আবার কেউ কেউ গ্রিস ছেড়ে অন্য দেশে বাধ্য হয়ে চলে যাচ্ছেন। আমরা যতজন বিদেশে আসি আর বিদেশ করতেছি, এর মধ্যে গিরিশেই অতিরিক্ত বাঙালি হার্ট স্ট্রোক করে মারা যেতেছে। তারা মনে করেন কাগজ পায় ঠিকই, কাগজ এম্বাসির মাধ্যমে কোনো সুবিধা না পাওয়ানে তারা মারা যায়। বিয়া ঠিক হয়েছে, বিয়া শাদী করছে, ফোনে বিয়া করছে, কেউ দেশও যেতে পারছে না। কিন্তু এদেশের সরকারের ধন্যবাদ জানাই, শুধু বাংলাদেশি অলরেডি লিখে দিচ্ছে, অন্য জাতিরে দেয় নাই। প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের কার্যক্রম পরিচালিত হয় ভারতের গ্রিস এমবেসি থেকে, আর যেখানকার বেশিরভাগ কর্মরত ভারতীয়রা। এর কারণে কোনো কারণ ছাড়াই বাংলাদেশিদের ফাইল বছরের পর বছর পেন্ডিং রাখা হয়। এমনকি 2023 সালে বাংলাদেশ সরকার ও গ্রিস সরকারের এক চুক্তি সম্পন্ন হয়। সেই চুক্তির আওতায় প্রতি বছর কৃষিখাতে 5,000 শ্রমিক বাংলাদেশ থেকে আসার কথা থাকলেও বাংলাদেশিদের ভিসা প্রদান করেনি। আমাদের যেই কর্মচারী ভাইরা আছে তার থেকে আরও 3 গুণ বেশি দরকার। অল গ্রিসে ওয়ার্কার সংকট, এটা শুধু আমার প্রতিষ্ঠানে না। এই গ্রিসের এম্বাসিতে আমাদের বাংলাদেশে হয়, তাহলে আমাদের কাগজপত্র, তারপর লোক আনা নেওয়া, ফ্যামিলি আনা নেওয়া, সব কিছুর জন্য একটা সুবিধা হয়, ব্যবসা বাণিজ্যের জন্য। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতেছি অনুরোধ করে আমাদের এম্বাসি যাতে ঢাকা নেওয়া হয়, ঢাকাতে যাতে সরাসরি আমরা গ্রিসের প্রবাসীরা যাতে সুযোগ সুবিধা পাই। দেশের দায়িত্বে যারা আছে এরা এগুলো নিয়ে আলোচনা করবে। নানা সমস্যায় জর্জরিত প্রবাসী গ্রিসবাসীরা। তাদের অন্যতম সমস্যা গ্রিস এমবেসি বাংলাদেশি না থাকায় কাগজপত্রের নানা সমস্যা দিন দিন বাড়ছে। তাদের প্রত্যাশা নতুন সরকার বাংলাদেশের গ্রিস এমবেসি স্থাপনের মধ্য দিয়ে 25,000 প্রবাসীদের দুঃখ লাঘবে সচেষ্ট হবে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, এথেন্স, গ্রিস।